जिंदाबाद जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद अर्जुन सिंह जिंदाबाद। আজকে একটু সমস্যাটা অন্যদিকে। এখন সবাই তৃণমূল, যারা সিপিএম জামানা মার খেয়েছে, যারা সিপিএম জামানা ঘর বাড়ি লুট হয়েছে, যাদের বাড়ির লোক খুন হয়েছে সিপিএম জামানা, তাদেরকে এখন কৈফিয়ত দিতে হচ্ছে কার কাছে? কৈফিয়ত দিতে হচ্ছে যার কাছে সে লোকটা কোনোদিন তৃণমূল জানতই না। বহু মানুষ দুঃখিত, বহু মানুষ কষ্ট পাচ্ছেন। আমি বলবো প্রত্যেকটা মেম্বারকে, যারা জিতেছেন, কোনো দিন আপনি পঞ্চায়েত বা পৌরসভা ছাড়বেন না। আপনাকে যেতে হবে, মানুষের কাজ করতে হবে। কোন রকম এটা ভাববেন না কি আমি গেলে ওখানে কেউ আমাকে অপমান করে দেবে। আমি আছি আপনাদের সঙ্গে। দল কিভাবে করতে হয়, এই ব্যারেকপুর শিল্পাঞ্চলে আমরা দল করেছি। দল করে সিপিএম সঙ্গে লড়াই করে দেখিয়ে দিয়েছিলাম আমরা তড়িৎ তদ্দার মতন লোককে আমরা আমাদের কাছ থেকে পরাস্ত হতে হয়েছিল। এই জায়গা আমরা লড়াই করেছি। শ্যামনগর বুকে একটা তৃণমূল পতাকা লাগানো লোক ছিল না। আজকে দল বড় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো প্রকল্প দিয়েছেন মানুষকে কাজ করার জন্য। অভিষেক ব্যানার্জি সংগঠনের ব্যবস্থা দেখছেন। সাংগঠনিক ব্যবস্থার মধ্যে টেকনোলজিকে ইউজ করা হচ্ছে। সবাইকে মানতে হবে এই কথাটা। পঙ্কজ এটা খুব ভালো কথা বলেছে। দিদিমণি বারবার এই কথাটা বলেন, কাউকে কারো তাবেদারি করা দরকার নেই। দল ঠিকভাবে মূল্যায়ন করবে। কেন আমরা এখন দলের ব্যাপারটা আমরা দেখছি, আর দলের ব্যাপারটা কেউ কারো পৈতৃক সম্পত্তিকে বানাতে দেব না আমরা। এই দল মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। কেউ যদি ভাবে কি আমার বাড়িতে না আসলে আমি টিকিট দেব না, টিকিট দেওয়ার মালিক আমিও নয়, এখানে যারা বসে আছেন কেউ নয়। টিকিট এটা তো আমাদের দলের নির্দেশ আছে 11ই অক্টোবর থেকে 22শে অক্টোবরের মধ্যে প্রতিটা টাউন ব্লকে বিজয় সম্মেলনী করার জন্য আমাদের দলের নির্দেশ আছে। সেই উপলক্ষে আজকে 22 তারিখ, এর মধ্যে আমাদের করতে হবে। আমরা আজকে বিজয় সম্মেলনী, এটা আমাদের প্রতি বছরই হয়, এটা আমাদের পরম্পরা বলা যেতে পারে। করোনা পরিস্থিতির জন্য আমরা এটা এতদিন আমরা করিনি, সেটা এবছরে আমরা করছি। মানে মাঝখানে 1-2 বছর আমাদের বন্ধ ছিল। আমরা এটা এবার দল থেকে পুরো নির্দেশ আছে, সেই জন্য করা হচ্ছে। কর্মীদের বার্তা দেব, আপনারা জানেন যে
শারদীয় উৎসব হচ্ছে অসুরকে অশুভ শক্তিকে বিনাশ করা, এবং আগামী দিনে যেটা আমাদের দীপাবলি উৎসব আছে, এটা আলোর উৎসব, যাতে অন্ধকার থেকে আলো 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 হয়, পশ্চিমবাংলার মঙ্গল হয়। সেই জন্য আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমাদের সেইভাবে রাজনৈতিকভাবে আমাদের রাজনৈতিক লড়াই করতে হবে, যাতে মানুষের আলোকিত হয়। এই জন্য আমাদের এখানে আমাদের নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবে আগামী দিনের জন্য আমাদের কিভাবে আমরা পথ চলবো, কিভাবে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করব, এবং আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়াবো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেত্রী ঘোষণা করেছে নভেম্বর মাসের থেকে দুয়ারে সরকার চালু হবে। এই বার্তাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং কর্মীদের কাছে পৌঁছে দেবো, তারা সেইভাবে নেমে পড়বে। আমার নাম হচ্ছে হিমাংশু সরকার, জগদ্দল টাউনের সভাপতি আমি।